ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপকে সামনে রেখেই বাংলাদেশের স্কোয়াড একবারে চূড়ান্ত বলতে পারেন। কারা কারা জায়গা করে নিয়েছে, কারা এই চূড়ান্ত স্কোয়াডে আছে, সেই তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করব। এর আগেই বলে রাখি, নুরুল হোসেন, শামীম হাসান, জাকির পাটোয়ারি এদের মধ্য থেকে যে কেউই বাদ পড়তে পারে এই চূড়ান্ত স্কোয়াড থেকে। যে আপনি ঠিকই শুনেছেন। তাহলে আর দেরি করব না, চলুন আমরা আলোচনা করি, সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমত দেখেন, টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস, তাকে কিন্তু রাখা হবে। সে ওপেনিং বলেন, 3 নম্বর বলেন বা 2 নম্বর বলেন, 4 নম্বর পজিশনও কিন্তু সে ভালো ব্যাট করে এবং লিটন দাস মাস্টলি স্কোয়াডে থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে টি-20 ভাইস ক্যাপ্টেন সাইফ হাসান, সেও স্কোয়াডে থাকবেন। 3 নম্বরে থাকবেন ওপেনার তানজিম হাসান তামিম, সেই সাথে এখানে থাকবেন পারভেজ হোসেন ইমন। এই যে চারজন, এই চারজন একবারেই 100% কনফার্ম, লিখে রাখেন। তৌহিদ হৃদয় এটা 100%, এখানে কোনো লচ্ছর হবে না। এবং এরপরেই হচ্ছে কিছুটা সমস্যাদায়ক, সেইটা পরে যাই। আগে আমরা চলে আসি, বাংলাদেশ যদি 3 পেসার নেয় সেক্ষেত্রে 1 নম্বরে মুস্তাফিজুর রহমান, 2 নম্বরে তাসকিন আহমেদ এবং 3 নম্বরে তানজিম হাসান সাকিব। এই 3 জন একবারে কনফার্ম, তাদের নাম কোনোভাবেই স্কোয়াড থেকে কাটা যাবে না। তাহলে ওইখানে আমরা হিসাব করলাম কয়জন? 5 জন, এইখানে 3 জন, 5 3 8 জন কিন্তু অলরেডি চূড়ান্ত হয়ে গেছে। বিসিবি কিন্তু 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করবে, যেটা হয়তোবা এই বিপিএলের মাঝে আপনারা স্কোয়াডটা দেখতে পারবেন, যেটা এখনো প্রকাশ করা হয় নাই। এই 8 জন একেবারে কনফার্ম। এবার আসেন স্পিনার কারা থাকছেন। স্পিনার হিসেবে প্রথমত রিশাদ হোসেন 100%, 2 নম্বরে শেখ মেহেদি, 3 নম্বরে নাসুম আহমেদ। তাহলে আমাদের এইখানে প্রায় 11 জন একবারে কনফার্ম হয়ে গেছে। বাকি থাকে আর কয়জন? মাত্র 4 জন। এই 4 জনের মধ্যে বিসিবি যদি পেসার মুস্তাফিজের ব্যাকআপ হিসেবে চায় সেক্ষেত্রে শরীফুল হাসানকে নেবে, অর্থাৎ বাঁহাতি পেসারের বদলে বাঁহাতি পেসার না হবে, শরীফুল ইসলাম জায়গা করে নেবে। তাহলে আমাদের স্কোয়াড হয়ে গেল 12 জন, আর মাত্র 3 জন বাকি। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চায় যে একজন অলরাউন্ডার নিবে, অলরাউন্ডার পেসার, সেই ক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিতে। অলরেডি 13 জন হয়ে গেছে। এবার আসেন নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি এবং জাকির আলী অনিক। এইখান থেকে শামীম পাটোয়ারি তিনি কিন্তু 100% কনফার্ম, তার কোনো লচ্ছর হবে না। এবং সেই সাথে শামীম পাটোয়ারির সাথে যেহেতু নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনিক, এই 2 জনের মধ্য থেকে যে কোনো একজন বাদ পড়বে, যে কোনো একজন বাদ পড়বে। হয়তোবা শামীম পাটোয়ারির সাথে জাকির আলী অনিককে দেখা যাবে, নয়তো জাকির আলী অনিকের বদল যদি লিটন দাসের ব্যাকআপ হিসাবে চিন্তা করে সেক্ষেত্রে নুরুল হাসান সোহানই হবে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেবেন। এই যে যাদের কথা বললাম, এই 15 জনেই একবারে কনফার্ম। এখন যদি এই যে বিপিএল শুরু হচ্ছে 26শে ডিসেম্বর থেকে, সেই বিপিএলে যদি কোনো অঘটন না ঘটে, যেমন হুট করে কোনো একজন প্লেয়ার বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে গেছে, যাদের নাম বলছি এদের থেকে বাইরে, যেমন বলতে পারেন নাইম শেখ, যেমন বলতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। বর্তমানে কিন্তু মাহিদুল অঙ্কন কিন্তু টি-20 স্কোয়াডে আসছে এবং তাকে কিন্তু এই যে আয়ারল্যান্ডের সাথে 3টি ম্যাচ হয়ে গেছিলো, সেখানে কিন্তু তাকে দলে অন্তর্ভুক্ত করা হয় নাই, ধারণা করা হচ্ছে তাকে টি-20 স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে। খেলাধুলার সকল আপডেট পেতে এসপেলের সাথেই থাকুন।